ইউক্রেনে আবারও ভয়াবহ মাত্রার হামলা চালিয়েছে রাশিয়া। শত শত ড্রোনের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের দাবি, এই হামলায় ব্যবহৃত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদ শহরের কাছে অবস্থিত কাপুস্তিন ইয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। হামলার সময় স্থানীয় বাসিন্দারা আকাশে উজ্জ্বল আলোর ঝলক এবং বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পাওয়ার কথা জানান। এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ওরেশনিক। ক্রেমলিন একে অত্যাধুনিক অস্ত্র হিসেবে বর্ণনা করে দাবি করেছে, আধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই এটি প্রতিহত করা সম্ভব নয়। রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ওরেশনিক একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, যা প্রথমবারের মতো 2024 সালে ইউক্রেনের দিনিপ্রো শহরে ব্যবহার করা হয়েছিল। রুশ ভাষায় হ্যাজেল গাছকে ওরেশনিক বলা হয়, সেখান থেকেই এর নামকরণ। মস্কোর দাবি, সর্বশেষ হামলায় ইউক্রেনের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। রুশ সামরিক ব্লগারদের তথ্য মতে, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি বড় গ্যাস ডিপো এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল। এর আগে রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেসের প্রধান সের্গেই কারাকায়েভ বলেছিলেন, ওরেশনিক ইউরোপের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডার ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছেন। এছাড়া পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত মাসে জানান, ন্যাটোর পূর্ব সীমান্ত ঘেঁষা বেলারুশে ওরেশনিক মোতায়েন করা হয়েছে। এরপরে মস্কো ঘোষণা দেয়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধ প্রস্তুতির দায়িত্বে যুক্ত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2024 সালে দাবি করেছিলেন, ওরেশনিক ডজনের পর ডজন ওয়ারহেড বহনে সক্ষম, এমনকি লক্ষ্যভেদী ওয়ারহেডও এতে যুক্ত করা যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, এতে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করা হয়নি। তার ভাষায়, এ কারণে এটি ব্যাপক পারমাণবিক ধ্বংস বা বিকিরণ সৃষ্টি করে না। পুতিন আরো দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক শক্তির তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারে, ফলে বিস্ফোরণের কেন্দ্রে থাকা সবকিছুই ভেঙে গুঁড়ো হয়ে যায়। এমনকি গভীর ভূগর্ভে থাকা অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুকেও এটি ধ্বংস করতে সক্ষম। তবে 2024 সালে দিনিপ্রোতে প্রথম ওরেশনিক হামলার পর বার্তা সংস্থা এএফপি ঘটনাস্থলে সীমিত ক্ষয়ক্ষতি দেখতে পায়। একটি ভবনের ছাদ উড়ে যাওয়া এবং আশেপাশের গাছপালা পুড়ে যাওয়ার চিহ্ন মিললেও ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা যায়নি। ইউক্রেনীয় কর্মকর্তারাও তখন সীমিত ক্ষতির কথা বলেছিলেন, যা থেকে ধারণা করা হয় সেই হামলায় ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে, ওরেশনিক এমনভাবে তৈরি যে এতে চাইলে পারমাণবিক ওয়ারহেডও সংযুক্ত করা সম্ভব। পুতিনের দাবি অনুযায়ী এটি ম্যাক 10 গতিতে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে আঘাত হানে, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক গতিতে চলতে পারলেও ওরেশনিক প্রচলিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো গতিপথে কৌশলগত বাঁক নিতে সক্ষম নয়। পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক মার্সিন আন্দ্রেই বলেন, অন্যান্য মধ্যম পাল্লা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই এর ওয়ারহেড বায়ুমণ্ডলে প্রবেশের পর হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে কৌশলগত গতিপথ পরিবর্তনের ক্ষমতা সীমিত। সব মিলিয়ে ওরেশনিক ব্যবহারের মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেন নয়, ইউরোপ জুড়েই একটি শক্ত বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই হামলা যুদ্ধকে আরো বিপজ্জনক ও অনিশ্চিত পর্যায়ে নিয়ে গেল কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।